না না ওর খিদে পাবে না, 12টা বেজে গেছে। চুপ করো, বেশি বকো না। তুমি নেক্সট টাইম থেকে মেয়েটাকে চুল কাটাতে নিয়ে যাবে না। ওটা কি চুল কাটা হয়েছে তোমার? গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুন্স ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজ হচ্ছে রবিবার আর এখন করতে পারছে হচ্ছে 11:15। তো চলো আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। ওপরে কাজটা ফিনিশ করে নিচে যাচ্ছি। আর নিচে এতক্ষণ ছিলাম, বাবুর জন্য চিকেনটা করলাম। চিকেন বাবুর হয়ে গেছে, এবার মাছটা ভাজবো। মাছের মাথা দিয়ে ডাল হবে আজকে। এখানে কড়াতে মুগের ডালটা সিদ্ধ করতে দিয়েছি আর এদিকে কড়াতে তেল দিয়েছি মাছ ভাজবো বলে। আজকে আর চিকেন বা মাটন কিছু হবে না, কারণ কি শুক্রবারে চিকেন হয়েছে আর ওখান থেকে 2 পিস তুলে বাবুর জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে বাবুর জন্য চিকেন করে দিয়েছি আর আমাদের এই মাছ হবে, ওই মাছের মাথা দিয়ে ডাল হবে আর মাছের ঝাল হবে। মাছগুলো ভাজতে তো দিয়েছি, কিন্তু কিসের কী নাম সেটা বলতে পারবো না। এই দুটো কাতলা মাছের মাথা, কারণ কি মা বললো এগুলো ডালে কিছু, আর এটা কি মাছ জানি না। আরও 2 রকম মাছ আছে, এটা পুঁটি না মৌরলা, আর এটা কি জানি কি মাছ আমি জানি না। এখানে আমার ডাল অলমোস্ট হয়েই এসেছে। আর সন্দীপ গেছে হচ্ছে বাবুকে নিয়ে চুল কাটাতে। চুলটা আবার বড় হয়ে গিয়েছিলো আমার বোন চুল কাটবার পরেও, চুলটা ঠিকঠাক কাটা হয়নি, তো পিছনটা সে কেমন ঝাঁকড়া ঝাঁকড়া হয়েছিল। তো ও গেছে হচ্ছে বাবুকে নিয়ে চুল কাটাতে, তারপরে পোলিও খাইয়ে নিয়ে আসবে। আজকে পোলিও খাবার খেয়ে সেই কবে আমি এই চপারটা কিনেছি, ইউজই করা হয়নি, পরে পরে ধুলো পড়ে যাচ্ছে। আর আজকে ভাবলাম ইউজ করি, মানে 1-1.5 বছর হয়ে গেছে এই আমি চপারটা কিনেছি। যাই হোক, আজকে ভাবলাম যে অনেক পেঁয়াজ টিয়াজ কাটবার আছে, তো এখানে ওই পেঁয়াজ টমেটো সব কিছু একেবারে কেটে নিচ্ছিলাম। আগে পেঁয়াজটা দিয়েছি, টমেটোটা মা অবশ্য আগে কেটে রেখেছে, টমেটো আর দেবো না। পেঁয়াজটা ওই 2 না 3টে ফালি করে এর মধ্যে দিয়েছিলাম। দেখলাম যে ভালোই তো হচ্ছে, অনেক বেশ মিহি মিহি মতো হয়ে যাচ্ছে। একটু টাইম লাগছিলো করতে, কিন্তু একটু করবার পর বেশ ভালো মিহি মিহি হয়ে যাচ্ছিলো। এরপর থেকে কিন্তু এটাই ইউজ করব ভেবেছি। মাও বলছে এতে এত ভালো হয়, বলছি হ্যাঁ তুমিও এতে করে দেখবে, বেশ ভালোই হচ্ছে। কিন্তু এতক্ষণ পর আমি জানতে পারলাম এটা নাকি লালনটিকা মাছ। এই মাছ আমি খাই না, সব মাছ ভাজা হয়ে গেছে। যাই হোক, ওটা আমি খাবো না। এখানে তো আলাদা করে ওই কাতলা মাছ আর বাটা মাছ মৌরলা মাছ ছিল, এগুলো এখন ভাজবো। এটা হচ্ছে বাবুর চিকেন, আলাদা করে রেখেছিলাম। দেখি, এদিকে আমার ডাল পুরোপুরি রেডি আর এদিকে মাছ ভাজা চলছে এখন। এগুলো সব ভাজা হয়ে গেছে, এই কটা বাকি আছে। ডাল কমপ্লিট, ভাজাও হয়ে গেছে। আর এখানে কালকে চিকেন পকোড়া ছিল, সেগুলো একটু খাচ্ছি। না না ওর খিদে পাবে না, 12টা বেজে গেছে। বাবু তোর খিদে পাচ্ছে তো? সেই কখন গেছে পোলিও খাওয়াতে। কি করছিলি, কোথায় ছিলি? কাদের বাড়ি গিয়েছিলি? দাদার বাড়ি গিয়েছিলে? কি খেয়েছো? খেয়েছো কিছু? কিছু খেয়েছো? দেখি চুলটা দেখি, পিছনটা দেখি, একদম ছোট্ট করে দিয়েছে তোর বাবা। বাবু চান টান করে খাওয়া দাওয়া করতে বসেছে। এই যে বাবুর ভাত, ওখানে মাছ ভাজা আছে, এটাতে চিকেন আছে। আমার অবস্থা দেখো কি অবস্থা। 1:45 বাজে, এখনো আমার কিচ্ছু হয়নি বলতে না চান হয়েছে না পুজো হয়েছে। ওকে খাওয়াই, তারপরে আমি চান করে পুজো করবো। একটা কথা বলছি, তুমি নেক্সট টাইম থেকে মেয়েটাকে চুল কাটাতে নিয়ে যাবে না। ওটা কি চুল কাটা হয়েছে তোমার? যে যাই বলুক, আমি আমার মেয়েকে ভালো করে মোটেও চুল কাটা হয়নি। সামনে কি বলে, পাঁচুর খাড়ু না কি একটা বলে, 5 খুঁড়োর মতো, ওই 5 খুঁড়োর মতো চুল কেটে দিয়েছে। নিচে চলে আসলাম এখন এই দুপুরের লাঞ্চ করতে। আর এই যে বড় বাটিটা এখানে ক্যামেরার সামনে দেখতে পাচ্ছ, এটাতে ডালটা ঢালা হয়েছিল, মা ওই বাটিটাই আমাকে দিয়ে দিয়েছে। তো এখানে ওই যে মৌরলা মাছ ছিল, কাতলা মাছের ঝাল ছিল, চিকেন পকোড়া ছিল, আলু ভাজা, আর এই যে মাছের মাথা দিয়ে ডাল, চাটনি আর ভাত। আজ এখন বিকেল 5:30টার মতো, একটু সাজুগুজু করে রেডি হলাম। একটু যাই দেখি কোথাও একটু ঘুরে আসা যায় কিনা, 2 সপ্তাহ বেরোয়নি। অ্যান্ড মিট মাই সন। দেখো আমার ছেলেকে, দেখো একবার। বাবু নিচে নামো এবার। চুলও কেটেছে, এই চুলও কেটেছে ছেলেদের মতো। এই যে ছেলে সেজেছে। আচ্ছা আমি দেখি না তোমাকে একবার। এই যে ছেলে, দেখো দেখেছো? এই যে ছেলে লুক পুরো, তাই তো? ছেলে হয়ে গেছে আমাদের, আর মেয়ে নেই।
ঢুকবো আমরা স্মার্ট পয়েন্টে, কিছু দেখি গ্রসারি নেবার আছে। এখানে আবার ক্যামেরা অ্যালাউ করে না কেন কি জানি। কি করছিস? চল 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 চল, ধরে পেটাবে তোমাকে। চলে এসো, চলো রেখে দাও রেখে দাও, আর কিছু নেবার নেই। চলো। কি এখানে ঘোরো? বাবা কোথায়? বাবা ভিতরে। সন্দীপ এখন ভিতরে বিলিং করছে। বাবু যা নামবে না, ওই যে ওদিকে বিলিং করছে এখন। বাবু ডল দেখ, তুই দেখতে পাসনি না? না না চলো বললে হবে না, চলো বললে হবে না, যাবো না যাবো না। এখন আসছি হচ্ছে 99 বাজারে। এখানে যা কিছু কিনবো সব কিছু 99-এ পাওয়া যাচ্ছে। চলো ওঠো ওঠো ওঠো, উঠতে পারবে ধরে ধরে, চলো ওঠো। দেখি স্যার, ও বাবা রেড শার্টটা তো বেশি ভালো দেখতে না? দেখতে সুন্দর দেখতে, বাচ্চাদের একটু রং চকলে ভালো লাগবে। বাড়িতে ঘুরতে যখন বেরিয়েছি তখন খাওয়া দাওয়া তো কিছু করতেই হবে। তো সন্দীপ বললো চলো এখান থেকে খাওয়া দাওয়া করি। অনেক দিন এই দোকান থেকে কিছু খাওয়া হয় না, আর আগে এত কিছু পাওয়া যেত না। এখন মানে আজকে যেটা দেখলাম আর কি, অনেক কিছু অ্যাভেলেবেল আছে। আগে যেমন শুধু মোমো, বার্গার, পিৎজা এগুলোই ছিল, তো এখন অনেক কিছু আছে। সন্দীপকে বললাম যে এত ভিড়, দাঁড়িয়ে আর খাবো না। বসবার সেরকম প্লেস ছিল না, কিছু চেয়ার জাস্ট পাতা ছিল আর কি। আর আমার মেয়েও খুব বিরক্ত করছিল, সামনেই গাড়ি যাচ্ছিলো, ওই জন্য ওকে বললাম খাওয়া দাওয়া করবো না, বাড়ি নিয়ে চলে চলো। দেখো তো একবার এদিকে তাকাও তো, কী হবে? পপকর্ন, এখানে ফ্রায়েড মোমো আছে, এটা চিকেন উইংস, এখানে সস আছে। কেমন চুলটা পড়ে আছে, ঝাল লাগছে ঝাল লাগছে। আচ্ছা দাঁড়া, একটু একটু করে ঝাল খাও না, খাও। জন্য কি কিনলাম, এই যে প্রজেক্টর, প্রজেকশন প্লাস লাইট। এই যে এটা এটা আবার একটা খুঁজে পাচ্ছি না আমি, কোথায় ফেললি বাবু? যাই হোক, মানে এটা ওপরের দিকে, এটা টর্চটা অন করলে সব কোথাও একটা, মানে কোনোটাতে অ্যানিমালস আছে, কোনোটাতে ফ্রুটস আছে, এরকম আছে। আর এই জলের বোতলটা নিলাম কারণ আগের যে জলের বোতলটা ছিল ওটাকে ভেঙে ফেলেছে আমাদের বাড়িতে গিয়ে, যেদিনকে আমরা সেই যখন সরস্বতী পুজোয় যাই, নাচতে নাচতে বোতল ভেঙে ফেলেছে, ওই জন্য একটা নিলাম। আর একটা বোতল আছে। আর এখানে তো গ্রসারি থেকে কিছু নিয়েছি, ওগুলো আমি ওই 99 বাজার থেকে নিয়েছি, ওগুলো সব 99 করে নিয়েছে। আর এখানে গ্রসারির জিনিস, কেক, বাউলি, হারপিক, তারপরে নিচে ওই কি বলে, গ্রসারির জিনিস নিচে রেখে এসেছি, চাউমিন, বাটার, যেগুলো তো ফুরিয়ে গেছিলো আর কি, সেগুলো নিয়েছিলাম। এগুলো ওপরে রাখবো, মানে ওপরে লাগবে বলে এগুলো ওপরে নিয়ে চলে এসেছি। এই যে দেখো বাবুর চুলে পিছন দিকটা দেখো কেমন কাটিংটা করেছে, দেখা মা, মানে দেখো পিছন দিকটা, পিছন দিকটা ঘোরো। এই যে কীরকম চুলটাকে ওপর দিকে তুলে দিয়েছে। আর এদিকটা ঘোরো, এদিকটা, পিছন দিকটা এত বাজে দেখতে লাগছে না, কি বলবো, পুরো ছেলে ছেলে কাট করে দিয়েছে। তো বাবুকে খাইয়ে দিয়েছি, ও নিচে আছে, সন্দীপ খাচ্ছে, ওর সাথে আসবে, আমি ওপরে এলাম। আমার আর কিছু খেতে ইচ্ছা করছে না, ওগুলো খেয়ে আমি পেট আমার ফুলে আছে, গ্যাসের ওষুধ খেলাম। যাই হোক, ওই জন্য ভাবলাম যে এই শশাটাই হচ্ছে আজকে রাত্রিবেলা আমার বেস্ট খাবার হবে। শশাতে একটু নুন লাগিয়ে নিয়েছি, আর নুন লাগলে শশাটা আরও বেশি খেতে ভালো লাগে, তাই না? এটাই হচ্ছে আমার রাত্রিবেলার আজকে ডিনার। তখন আমাদের 3 জনের মতো এনেছিলাম আর কি পার্সেল করে, মায়ের জন্য, আমার জন্য, আর সন্দীপের জন্য। আর বাবা তো চিকেন খায় না, চিকেনের কোনো আইটেম খায় না। তো মায়ের দুপুরবেলা খাওয়ার পরে গ্যাস হয়ে গেছে, ওই জন্য খাইনি। এবার 3 জনের খাবারটা 2 জনকে কমপ্লিট করতে হয়েছে। আমি একটু বেশি খেয়েছি, সন্দীপ একটু আমার তুলনায় কম খেয়েছে, তো আমার ওই জন্য আর একটু বেশি কষ্টটা হচ্ছে। আর কাঁদছে, আয় আমি আসি তো।
এই তুই না ওইসব গান গাস না, চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না। কোথায় গেলি তুই? ওসব গান গাস না তুই, ওসব গান তোকে মানায় না। শশা পাগল আসছে। ওই এই গোলপুরটা ভালো বন্ধ না, অনেকক্ষণ স্টে করে আছে না? মানে ভালোই, খারাপ না। স্টে করে আছে সব থেকে বড় কথা। ওইটাতে যখন স্টে করছিল না বলো, ঘরটা বন্ধ ছিল বলে মনে হয়। বন্ধ যদি থাকো, একটা কর্পূরের ঝাঁজ আছে, কিন্তু ওইটা তো একটু পরে ঢুকলে কোনো বন্ধই থাকতো না। থাকতো যা পড়ে গেছে, আর কুড়াতে হবে না, আর কুড়িয়ে খেতে হবে না। আমি এখানে আছে তো, এখান থেকে খা। লাইটটা অফ করো, তুমি ওটা লাগাতে পারবে না। প্রজেক্টর ফর কিডস। হ্যাঁ এরকমই সব দেখেছি। এগুলো আমি অনলাইনে দেখছিলাম যে 150 টাকার মতো দাম। এগুলো 150 টাকার মতো দাম ছিল, 140-45 এরকম ছিল। তুমি লাগাতে পারবে না, ভেঙে যাবে, জিনিসটাই বেকার হয়ে যাবে। কথা শুনে না তো। ওতে ইয়ে লাগানো আছে, ব্যাটারি লাগানো আছে টর্চে। হচ্ছে কোথায়? লাইটটা অফ করলেই ভালো হবে। গাড়ি এটা একটা ভেহিকেলস আছে, একটা অ্যানিমালস আছে, একটা ফ্রুটস আছে।